এখন এই প্রবলেমটা দেখো, এখানে জিরো দিয়ে গ্রাফ বানাইছি। তো তুমি এখানে প্রথমে শুধু একটা ইয়ে দেওয়া আছে, 3x - y = 6। তো এই রেখাটা প্রথমে আর্ট করবো আমরা। তাহলে এই রেখাটা হচ্ছে এইটা, 3x - 6। হ্যাঁ। এখানে x ইকুয়াল যদি মানে y = 0 বসাইলে x এর মান আসতেছে 2, আর x = 0 বসাইলে y এর মান আসতেছে -6। এখানে সেট করবে এই দুইটা বিন্দুতে। এই দুইটা পয়েন্ট পাইলে তুমি ইজিলি গ্রাফ আর্ট করতে পারবা। এখন এরপর কাজ হচ্ছে 1 আর -1 পয়েন্টটা বের করা। এখন 1 আর -1 পয়েন্টটা কিন্তু এই রেখার উপরে থাকবে। তো এটা হচ্ছে এই পয়েন্টটা। তো এই পয়েন্ট যদি স্পর্শ করবে, তাহলে স্পর্শ করলে মানে ওই যে রেখাটাকে স্পর্শ করবে, ওই রেখা বরাবর যে লম্বটা নিই, ওটাকে কেন্দ্র দিয়ে যাবে আমাদের, হ্যাঁ। যে সার্কেলটা পাবো। তো ধরো এই সার্কেলটা পাবো, তো এটার কেন্দ্র দিয়ে যাবে। এখন এই সার্কেলটার আবার ব্যাসার্ধ আছে। তাহলে ব্যাসার্ধ মানে এটা একটা সার্কেলের উপর পয়েন্ট থাকবে, আর এখানে কেন্দ্রটা থাকবে। তো কেন্দ্র ধরো এটা। এখন এই বি থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা দেওয়া আছে 2√10। এখন আমাদের বি পয়েন্টার স্থানাঙ্ক দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে 1, -3। সরি, এ পয়েন্টের দেওয়া আছে 1 - 3। বের করতে হবে বি আর সি এর স্থানাঙ্ক। এটা একটা নিয়ম। এখন বিসি রেখার ঢাল কিন্তু তোমরা জানো, কারণ এম, এটা ধরো এডি রেখা, তাহলে MAD গুণন হচ্ছে MBC = -1। এখন MAD টা হচ্ছে এই যে 3x - y = 6, এই রেখাটার হচ্ছে ঢাল এটা। হ্যাঁ। বিসি এর ডাল -3। না না, -1/3 হবে। একটা আচ্ছা, ঢাল হ্যাঁ তো হ্যাঁ এখানে পাচ্ছি, হ্যাঁ, -1। 3 -1/3। এখন বি পয়েন্টের স্থানাঙ্ক যদি এক্স আর ওয়াই হয়, তাহলে এটা হবে x - 1 / cos θ y + 3 / sin θ = এখানে তো কত ডিস্টেন্স হবে, 2√10 না? হ্যাঁ। তো এম এর মান পাইছে -1/3, তাই এখান থেকে সাইন থিটা কস থিটা বের করতে পারবা। হ্যাঁ। এখন এখানে প্লাস মাইনাস দেওয়ার চেয়ে তুমি একটা কনসিডার করবে, সেটা হচ্ছে MBC, এটা হচ্ছে -1/3। তার মানে এটা হয় এই দ্বিতীয় চতুর্ভাগে থাকবে অথবা চতুর্থ চতুর্ভাগে থাকবে। কারণ এম এম মানে হচ্ছে ট্যান থিটা। এটা মানে হচ্ছে এই এই রেখাটার থিটা যদি উৎপন্ন করে এক্স অক্ষের সাথে, ওটা হবে ট্যান থিটা। যেমন একটা থিটা এখানে দেখা যাচ্ছে এই কোণটা, কারণ আমরা এই রেখাটা ঢাল বের করছি, এক্স অক্ষের সাথে এই কোণটা তৈরি করছি, তো এটা নেগেটিভ কোণ। আর এই পাশে কোণ করছে মানে হচ্ছে এই রেখা থেকে এইদিকে এই, এটা যদি কোণের অরিজিনাল পয়েন্ট ধরো, তাহলে রশিটা এদিকে যাচ্ছে, তাহলে এই পয়েন্ট থেকে আমাদের এদিকে যাবে। তাহলে কোণটা যদি চতুর্থ চতুর্ভাগে হয়, সেক্ষেত্রে এই পয়েন্টটা পাওয়া, সি পয়েন্টটা। এখন চতুর্থ চতুর্ভাগে সাইন থিটার মান কিন্তু নেগেটিভ, আর কস থিটা হচ্ছে পজিটিভ। তাহলে এখান থেকে তো সাইন থিটা আর কস থিটার মান বের করতে পারবা। হ্যাঁ। এটা 1, 3, তাহলে এটা হবে √10। এখন ট্যান থিটা, এটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হয়, দ্বিতীয়তে সাইন থিটা পজিটিভ হবে, তাহলে সাইন থিটা হবে 1/√10, আর কস থিটা নেগেটিভ হবে, তাহলে হচ্ছে -3 বাই সেখানে রুট টেন। দ্বিতীয় চতুর্ভাগ কেমনে, একটা তৃতীয় একটা চতুর্থ না? না না, ট্যান থিটা দেখো এখানে এম এম এর মানটা আছে -1/3। এখন ট্যান থিটা দ্বিতীয় আর চতুর্থতে হচ্ছে মাইনাস হয়। তুমি এই গ্রাফের কথা ভুলে যাও, গ্রাফে আচ্ছা, তো বুঝছি বুঝছি। গ্রাফের দ্বিতীয় পয়েন্ট আর এইটা চতুর্থ দ্বারা। মানে এখন বুঝছো তো না? হ্যাঁ। তাহলে দ্বিতীয়তে এটা হবে হ্যাঁ। দ্বিতীয় চতুর্ভাগ, আর চতুর্থ উল্টা হবে। আর চতুর্থতে হচ্ছে উল্টা উল্টা হবে।
সাইন থিটা আসবে -1/√10। তো এইভাবে দুইটা মান পাবা, ওটা হচ্ছে বি পয়েন্টের স্থানাঙ্ক আর সি পয়েন্টের স্থানাঙ্ক। এখন কেন্দ্র পাইছো, ব্যাসার্ধ আছে, তাহলে বৃত্তটা ইজিলি বের করতে পারবা। বুঝছি। এখানে আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে তুমি যদি এই রেখাটা একটা, ধরো এল এটা, আর এখানে একটা মানে তোমার পয়েন্ট সার্কেল ধরছো, তাহলে আমাদের নতুন যে বৃত্তটা পাবো সেটা কি এই পয়েন্ট সার্কেল দিয়ে যাচ্ছে আর এই রেখাটা ছেদবিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে একটা সার্কেল আর একটা রেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণটা কি? S+KL=0। হ্যাঁ। তাহলে এসটা হবে x-1 হোল স্কোয়ার প্লাস a+3 হোল স্কোয়ার প্লাস k ইন্টু 3x-y - 6 0 না? হ্যাঁ। এখন এরপর আমরা এখান থেকে কি বের করতে পারবো? এখান থেকে একটা কেন্দ্রের স্থানাঙ্ক আসবে। এখান থেকে একটা স্থানাঙ্ক আসবে না এখানে? এটা যদি বিস্তার করবো, x² y² -2x হবে, 6y হবে, প্লাস 3kx হবে, -ky। এটা আসছে। হ্যাঁ। এখন এখান থেকে এক্স এর সহগগুলো আলাদা করো, ওয়াই এর সহগগুলো আলাদা করো। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক পাবা। মানে এক্স এর সহগটা হচ্ছে -2 প্লাস 3k, আর ওয়াই এর সহগটা হচ্ছে 6 - k। তো এই দুটো হচ্ছে জি আর এফ এর মান। এটা হচ্ছে জি, এটা হচ্ছে এফ, মানে জি এফ এক্স এর, জি এফ সি এর যে ইকুয়েশনটা আছে। তো কেন্দ্রের স্থানাঙ্ক এখানে থেকে আসবে মাইনাস, সো এটা হচ্ছে 2g, হচ্ছে 2f মাইনাস জি, তাহলে হবে এটা 2 - 3k/2 মাইনাস এফ হবে k - 6/2। এখন এটা কেন্দ্রের স্থানাঙ্ক। এখন এই কেন্দ্রের স্থানাঙ্ক থেকে তোমার এই এই রেখার উপর যে লম্ব দূরত্বটা, এটা কি ব্যাসার্ধ সমান হবে না? হ্যাঁ। আচ্ছা, বুঝছি। তাহলে 2 - 3k/2 2√10। তো এই ইকুয়েশন এটা বসায় দাও, তাহলে হবে 3 × 2 - 3k এবার 2√10। এটা কিন্তু মডুলাস ছিল, তাহলে এখন মডুলাস উঠাই দিলে এখানে প্লাস মাইনাস হবে। তো এখান থেকে কে এর মান দুইটা পাবা, দুইটা মান দিয়ে দুইটা বৃত্তের ইকুয়েশন আসবে। তাহলে এটা সলভ ফর কে। স্যার, ওখানে ভাইয়া, ওখানে ওই S+KLটা কেমন লিখছেন তা একবার বলেন তো। এখন দেখো এখানে আমরা বিন্দু বৃত্ত কনসিডার করছি এই পয়েন্টে। তো একটা বৃত্ত আর একটা রেখা, এই দুইটা ছেদ বিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্তের সমীকরণ হবে S+KL। আচ্ছা। এই ট্রিক্সটা হচ্ছে এই যে বিন্দু বৃত্তর ট্রিক্স। এখানে কিন্তু বড় কোনো বৃত্ত নাই, ওই বিন্দু বৃত্ত ধরলে একটা পয়েন্টে পাবো এই রেখার উপর, সেটা পয়েন্ট হচ্ছে 1 - 3। হ্যাঁ। এখন বুঝছো না? হ্যাঁ। এটা অনেক জায়গায় কাজে লাগবে, বিন্দু বৃত্তের যে ইয়াটা আছে, কনসেপ্টটা। হুম। এরপরে দিছো তোমরা এই যে এখানে যে 3x - y - 1 সরলরেখা,
এই বৃত্তকে যে সূক্ষ্মকোণে ছেদ করে তা নির্ণয় করতে হবে। মানে এখানে বলছে এই রেখাটা হচ্ছে এটা, বৃত্তের সাথে কোণটা বের করতে হবে, ওই যে পয়েন্টে ছেদ করছে ওই পয়েন্ট থেকে স্পর্শক আউট করবো একটা। এখন তুমি এই পয়েন্টে আউট করতে পারো, এই পয়েন্টে আউট করতে পারো, কিন্তু দুইটাই সেম হবে কিন্তু। হ্যাঁ। বুঝতে কেন হবে, কারণ স্পর্শ করলে এই দুইটা স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, দৈর্ঘ্য সমান হুম। হইলে ওই ত্রিভুজের কেন্দ্রটাও সমান হবে। হ্যাঁ। তো এখান থেকে বৃত্তের কেন্দ্রটা পাইছে, এই পয়েন্ট গুলা বের করে নিয়েছে। তো এই পয়েন্ট গুলো যখন পাবা তখন হচ্ছে এটা ঢাল বের করতে পারবা। তারপর এই যে এখানে যে ঢালটা আছে এটা বের করতে পারবা। এখানে লিখে দিই, এটা একটা ঢাল বের হবে, এটা একটা ঢাল বের হবে হচ্ছে M1। তাহলে এটা হচ্ছে অবিলম্ব, স্পর্শক হচ্ছে এই যে এটা, হুম। আর অভিলম্ব হবে এই যে এই নীল রঙের যেটা। তো অভিলম্বের ঢাল যদি পাও M1, তাহলে স্পর্শকের ঢালটা কত হবে? -1/M1 হবে না? হুম। এখন তুমি দুইটা ঢাল পাইছো, এটা হচ্ছে এটা ঢাল এই দুইটা পয়েন্ট থেকে, তারপর এই ঢালটা পাইছো। এখন দুইটা রেখা দেওয়া আছে, দুইটা রেখা ঢালও দেওয়া আছে, তাহলে এতে মধ্যবর্তী কোণ কি হবে? যদি থিটা হয় তাহলে ট্যান থিটা হবে ঢাল দ্বয়ের যোগফল ডিভাইড বাই 1 প্লাস ঢাল দ্বয়ের গুণফল। উপরে হবে ঢাল দ্বয়ের বিয়োগফল, আর নিচে হবে 1 প্লাস ঢাল দ্বয়ের গুণফল। মানে এই সূত্রটা ট্যান থিটা ইকুয়াল M1 - M2 ডিভাইড বাই 1 প্লাস M1 M2। এখান থেকে থিটার দুইটা মান আসবে, একটা মান আসবে সূক্ষ্মকোণ, একটা হচ্ছে স্থূলকোণ। তো সূক্ষ্মকোণ চাইছে, ওই জন্য পজিটিভটা নিয়ে কাজ করবো। আচ্ছা, এটা এখানে এইভাবে ওয়ান করা আসছে। যায়। হ্যাঁ, 2 0 থেকে 0 - 1 এর দূরত্ব বের করবো। তারপর 0 - 1 আর 1 2 এর মধ্যবিন্দু বের করে সেটা থেকে 2 0 দূরত্ব বের করে থিটার মান বের করবো। ত্রিকোণমিতি ইউজ করে তারপর 90 থেকে বিয়োগ করে দেবো। হ্যাঁ, এটা কোণ যদি ইউজ করো তাহলে 90 থেকে বিয়োগ করে দিলে হবে। এটা ঢাল, মানে এই লম্ব দূরত্বটা ইজিলি বের করতে পারবা এটার ইকুয়েশন থেকে। আর এর ব্যাসার্ধ তো দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে এখানে কত, ব্যাসার্ধ হচ্ছে √5। হ্যাঁ। আমাদের ত্রিকোণমিতি ইউজ করে ঢাল এই মানটা বের করতে পারবা, এই থিটাটাও বের করতে পারবা, ওটা দিয়েও হবে। এখন এরপরে একসাথে কয়েকটা ম্যাথ আছে। এখন এই যে এখানে সিনেমার ম্যাথটা দেখো। এটা ধরো আমাদের ইকুয়েশনটা, আর এটার মিড পয়েন্ট। ধরো এটা 0 0 পয়েন্ট, আর রেডিয়াসটা হচ্ছে R। এখন যেসব যায় আলফা বিটা বিন্দুগামী, এখন আলফা বিটা বিন্দু ভিতর ভিতরে হবে না, ভিতর বাইরে তো যাওয়ার পসিবিলিটি নাই। ধরো আলফা বিটা পয়েন্টটা এটা, আলফা বিটা বিন্দুগামী তাদের মধ্যবিন্দু সঞ্চারপথ নিতে হবে। ধরো আলফা বিটা বিন্দুগামী একটা যা নিলাম, এটা একটা যা। এখন এটার মধ্যবিন্দুটাকে ট্র্যাক করি, মধ্যবিন্দুর জন্য লম্ব আট করতে হবে কেন্দ্র থেকে। ধরো এটা একটা লম্ব, তাহলে এটা একটা আমার ওই সঞ্চারপথের উপর একটা পয়েন্ট এটা। হ্যাঁ। তারপর এই বিন্দু আমি একটা যা আট করো, তো এটা একটা যা। এখন এখান থেকে আবার একটা লম্ব আট করো, তাহলে এটা একটা পয়েন্ট। হ্যাঁ। এখন দেখো এখানে যতগুলো পয়েন্ট পাবা তোমার, এটা একটা 90 ডিগ্রি তৈরি করবে, এটা একটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে। হ্যাঁ। তাহলে এই যে চতুর্ভুজটা পাইলাম ও বি, আলফা বিটা পয়েন্টটা, এই দুটা পয়েন্ট
যে পাইলাম। এখানে 4টা পয়েন্ট আছে না, এই 4টা পয়েন্ট একটা বৃত্ত চতুর্ভুজ হবে। হুম। মানে বৃত্ত চতুর্ভুজের সংজ্ঞাটা কি? বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। হ্যাঁ। এখানে এই দুটো যদি 180 হয় তাহলে এটাও 180 হবে। হ্যাঁ। তাহলে 180 হইলে এখানে যে সার্কেলটা পাবো ওটা বৃত্ত চতুর্ভুজ হবে না? মানে বৃত্ত চতুর্ভুজের জন্য একটা পরিবৃত্ত পাওয়া যাবে। আচ্ছা। এখানে ধরো একটা পরিবৃত্ত, এটা আরো ভাবে করা যেতে পারে, কিন্তু এটা হচ্ছে শর্টকাট একটা টেকনিক, মানে বৃত্ত চতুর্ভুজটা খুঁজে বের করা। ধরো এটা একটা বৃত্ত চতুর্ভুজ, এটা একটু ছোট করা লাগতো। যাই হোক, এটা ধরে নাও এটা হয়েছে বৃত্ত চতুর্ভুজ। এখন বৃত্ত চতুর্ভুজ হইলে এখানে যে ও আর এই যে আলফা বিটা পয়েন্টটা, এটা একটা ব্যাস হবে না? হ্যাঁ। কারণ কি বৃত্ত চতুর্ভুজের ওই অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে এটা ব্যাস হইলে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু পাইছি আমরা এখানে। ওটার জন্য কি হয়, x-1 × x-x - x2 + y - y1 ওয়াই প্লাস মাইনাস ওয়াই। ইন্টু হচ্ছে y - y2। এখানে একটা তো জিরো, তাহলে x মাইনাস আলফা করবো এখানে, ইন্টু হচ্ছে x প্লাস y ইন্টু y - β ইকুয়াল 0। এখানে ওটা ইয়ে লিখতে হবে তোমার, যে বৃত্ত চতুর্ভুজ হবে, ব্যাস হবে, এটা ওগুলো ভাষাগুলো লিখতে হবে এখানে। অঙ্ক কম, এটাতে ভাষা বেশি। তাহলে এটা হচ্ছে সি নাম্বার। এরপরে ই নাম্বার না। হ্যাঁ। এখন দেখো ই নাম্বারে এই যে সলিউশনটা এখানে, এটা সি। তখন ইজিলি একটা পয়েন্ট, মানে একটা এখানে দুইটা রেখা আসবে, দুইটা যায় আসবে, একটা একটা যায় কিন্তু ইজিলি বের করা যায়। এই পয়েন্টটা হচ্ছে 1 2। তাহলে এই 1 2 বিন্দুগামী যে এই দুটো পয়েন্ট যদি যোগ করো, এই দুটো পয়েন্ট কিন্তু 1 2 দেওয়া যাবে। আর এখানে হবে একটা অংশ, এখানে হবে দুইটা অংশ, মানে এখানে এ হইলে এখানে 2a হবে। এটা হুম। কিন্তু এই ম্যাথটা দেখিয়ে বোঝা যায়, করে দেওয়া যায়। কিন্তু এখানে যে ইকুয়েশনটা বের বের করা যায় না, এটা বের করার জন্য ম্যাথটা করা লাগবে। এখন এটা ধরে নিয়েছি আমরা এ, আর এটা হচ্ছে 2a, 1:2 অনুপাতে ভাগ করছে। আর এটা জ্যায়ের জন্য এখানে 1, এখানে হচ্ছে 2। এখন কেন্দ্র থেকে এই যে একটা জ্যায়ের উপর লম্ব রাখলাম, তাহলে এই অংশটা যদি এ হয়, এটা 2a। কারণ টোটাল কত, 3a না? হ্যাঁ। তাহলে এখানে যে অর্ধেক পাইছো, এটা কি হবে, 3a/2। 3a/2। এটা এ হইলে এটা হবে a/2, এই অংশটা। আর এটা কালার লাগবে এখানে। এখানে যে হলুদ কালারটা, যে অংশ, হলুদ কালারের যে অংশটা দিছি, এটা কি হবে, a/2 হবে না? মানে হচ্ছে এখানে যে লম্বর পাদবিন্দু ধরো এটা ডি, তাহলে ডিপি, পি আর ডি, এই পিডি কি হবে, a/2। হুম। এখন এখানে পিথাগোরাসের সূত্র খাটাও। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই যে এইটার স্কোয়ার মাইনাস এইটার স্কোয়ার ইকুয়াল কি, এই ওডি দৈর্ঘ্য হবে না? হ্যাঁ। আবার এখানে ওপি স্কোয়ার মাইনাস পিও স্কোয়ার সমান কি, ওডি স্কোয়ার। হুম। তো ওইটা এখানে লিখছি। এটা হচ্ছে উম, এটা কি বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ 3। হ্যাঁ। তাহলে 3 স্কোয়ার মাইনাস এই 3a/2 হোল স্কোয়ার, মানে 3, এটা হচ্ছে 3/2। তো এইটা সমান কি হবে, এটার যে স্কোয়ার মাইনাস এটা না। হ্যাঁ। এখন ওপির, পি এর যেহেতু স্থানাঙ্ক জানি, তাহলে ওপির দৈর্ঘ্যটা বের করা যাবে। সেটা হচ্ছে এইটা √5। ওপি ইকুয়াল এত। দুটা পয়েন্ট দেওয়া আছে, ওখান থেকে দূরত্ব বের করছি।
হ্যাঁ বুঝছি। এরপরে এখান থেকে এ এর মানটা বের হবে। এই যে এটা তো একটা ইকুয়েশন, একটা এক চলকের ইকুয়েশন। হ্যাঁ এখান থেকে এ এর মান আসছে √2। এখন এতে আসো, এই বিন্দুগামী একটা ইকুয়েশনে আসো, মানে যে এর ইকুয়েশনটা আমরা বের করবো, ওটার জন্য কি হবে? y - 2 = m × x - 1। তারপরে এই অবস্থায় আনলাম, এই ফর্মে আনলাম। এরপর 0 0 থেকে এটার দূরত্ব হবে তো এই যে ওডি দৈর্ঘ্যটা যেটা, এখন আমরা ওডি দৈর্ঘ্যটা বের করতে পারবো না। ওডি সমান কি পারবো। হবে? √5 মাইনাস a/2 হোল স্কোয়ার। এইটা হ্যাঁ এটা হচ্ছে 3/√2। এখন এইটা আবার এখানে বসাই দেবো, এই যে এখানে এই যে ইকুয়েশনটা পাইছি। 0 0 হয়ে এই রেখাটার দূরত্ব পাবো ওডি। তাহলে ওডিটা এখানে বসাই দিলাম। এইটা যে 3/√2 হলো, এখানে আসছে 2 - m এটা। আর এটাকে স্কোয়ার করিয়া ইকুয়েশনটা সলভ করবো। ইকুয়েশন সলভ করলে এটা আসবে, একটা এম এর মান আসবে -1, এম এর মান হচ্ছে -1/7। আচ্ছা বুঝছি। এরপর কি এম এর দুইটা মান বসাই দেবো এখানে। এখন এইভাবে বড় ম্যাথও দিতে পারি, ধরো এটা তো x² + y²। এখন x²y² -6x + 4x + 7 এরকম টাইপের বড় ইকুয়েশন দিয়ে বলতে পারে যে 1:4 1:5 এর মতো ভাগ করে। তো সব ক্ষেত্রে তুমি এই যে মিডিটা ইউজ করবা, এখানে একটা লম্ব টানবা, তারপর এই দূরত্বটা বের করে নেবা, তারপর পিথাগোরাস মারবা। আচ্ছা ভাইয়া, এখানে y - 2 ইকুয়ালস টু m × x - 1 এর সমীকরণ করতে লিখছেন যে? ও এটা হচ্ছে তোমার এই যে একটা জ্যা এর ইকুয়েশন, মানে একটা পয়েন্ট দেওয়া আছে জ্যা এর উপর 1,2, এই পয়েন্টটা দেওয়া আছে না? আচ্ছা বুঝছি বুঝছি, আর বলতে হবে না। তাহলে ওইটা জ্যা। তাহলে এটার প্রসেসটা কি কি? প্রসেসটা হচ্ছে প্রথমে এই যে এ এর মান বের করবা। মানে এ এর মানটা আবার কোথায় আসবে সেটা হচ্ছে আহ, জ্যা এর মধ্যবিন্দু বের করব। তারপর ওখান থেকে হচ্ছে এ এর মান বের করবো হচ্ছে পিথাগোরাসের সাহায্যে। মানে পিথাগোরাস ইউজ করবো প্রথমে। ওখান থেকে এ এর মান আসবে, তারপর এ এর মান পাওয়ার পর ওই জ্যা এর সমীকরণ ধরবো একটা। তারপর কি করবো? কেন্দ্র থেকে জ্যা এর দৈর্ঘ্য, ওইটা থেকে কি এম এর একটা ইকুয়েশন, তারপর এম এর ইকুয়েশন পাওয়ার পর ওই যে তোমার জ্যা এর সমীকরণ যেটা, ওইখানে মানটা বসাই দেবো। এখানে বেশ কয়েকটা স্টেপ আছে, কিন্তু এটা মনে রাখতে হবে, হ্যাঁ নাহলে পরীক্ষায় গিয়ে ভুলে যাবা। তাই এটা সলভ, এটা তো দেখানো লাগবে না। না। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে 60° কোণ তৈরি করে কেন্দ্রে যেটা, ওই যে দৈর্ঘ্য কত বলছে, এই যে এটা মনে হয় এখানে। এখন এখানে তোমার কেন্দ্র দেওয়া আছে আর একটা পয়েন্ট দেওয়া আছে। এখন এই দুইটা, তারপর কি বৃত্তের ইকুয়েশনটাও দেওয়া আছে। তো এগুলো যদি মানে খাতায় লেখো, তারপর দেখবা যে এইটা দুইটা পয়েন্ট হচ্ছে হরাইজন্টালি আছে। তারপর এখানে কি 60° কোণ তৈরি করছে কেন্দ্রে। এখন কেন্দ্রে 60°, আবার এই দুইটা দৈর্ঘ্য সমান। তাহলে এই তিন এখানে যে যেটা পাইছে ওটা কি রেডিয়াসের সমান হবে না? মানে হ্যাঁ ব্যাসার্ধটা সমান হবে, সমবাহু ত্রিভুজ যেহেতু। হ্যাঁ বুঝছি। এখন এখান থেকে বেশিরভাগ কিন্তু এই টাইপের প্রশ্নই দেবে। ধরো তুমি বলো যে
20 ডিগ্রি কোণ বা 60 ডিগ্রি কোণ বা হচ্ছে অন্য 50 ডিগ্রি কোণ দিলে কিন্তু এটা পারবা না এটা বের করতে। হ্যাঁ। মানে ইভেন কোণে দিবে, ধরো 60, 120 এরকম। তাহলে এটার জন্য কি হবে, এই পয়েন্টের স্থানাঙ্ক হবে এই 3 আর 8 এর যোগফলের অর্ধেক, যেহেতু মধ্যবিন্দুতে। আর ওয়াই এর স্থানাঙ্কটা কি হবে, এই এই ওয়াই এর সাথে এটা যে হাইটটা আছে ওই হাইটটা যোগ করে দিতে হবে। তো হাইটটা তুমি জ্যামিতি দিয়ে বের করবা। হাইটটা তো বের করতে পারবা। হুম। এখানে হচ্ছে তোমার 5, বাহুর 5, তাহলে এটা হবে 5/2 √3 হবে। ওখান থেকে সি এর স্থানাঙ্কটা পাবা, সি এর স্থানাঙ্ক হবে 5.5, এমন কিছু। তো সি এর স্থানাঙ্ক চাইছে না, আর কিছু চাইছে, যায় দৈর্ঘ্য ও না, আর কিছু হয়নি। বি বিন্দুর স্থানাঙ্ক চাইছে। এখন দেখো বি বিন্দুর স্থানাঙ্ক এটা দেওয়া আছে, প্লাস মাইনাস দেওয়া আছে, তার মানে কি নিচেও একটা যে আছে ওইটা কনসিডার করতে হবে, নিচে যে পয়েন্টটা, এখানে 4 প্লাস আছে না, তাহলে পরেরটার জন্য মাইনাস হবে। এরপরে কি আছে আর, না, আর নেই। এরপরে জি নাম্বারে আছে একটা আচ্ছা, বৃত্ত হ্যাঁ। দেওয়া আছে, ওটা যে হচ্ছে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হইবে, তার সমান্তরাল একটা রেখা বের করতে হবে, যেটা আবার 1, 2 বিন্দু থেকে একক দূরত্বে। তাহলে ওই জ্যাটার ইকুয়েশন বের করলে কিন্তু আমাদের কাজ শেষ। এই যে এটা ইকুয়েশন, বৃত্তের ইকুয়েশন, যে হচ্ছে এই পয়েন্টে সমদ্বিখণ্ডিত হবে। তো এখানে এ পয়েন্টের স্থানাঙ্ক -2, 3। এখন এই পয়েন্টের সমদ্বিখণ্ড হবে মানে হচ্ছে এখান থেকে লম্ব টানা লাগবে, টানিয়ে তারপর যেটা দেয়া হবে ওইটা হবে সমদ্বিখণ্ডিত। এখন 1, 2 পয়েন্ট বিন্দু এটা থেকে 5/2 দূরত্বে থাকবে। এখন 1, 2 বিন্দু হচ্ছে এই সি পয়েন্টটা, 1, 2, এখান থেকে 5/2 মানে হচ্ছে 2.5 দূরত্ব। 2.5 দূরত্ব হলে এখানে হইতে পারে, এখানেও হইতে পারে, দুই দিকে হইতে পারে। তো এখান থেকে 2.5 দূরত্ব ধরো এটা হবে। এটা এই পয়েন্টটা বের করে নেবো, এই পয়েন্টটা বের করিয়া এটার যে ঢাল পাবো, এটার সমান্তরাল ঢালে হচ্ছে এটা ইকুয়েশনটা বের করবো। এখন এই যে ঢাল আবার পাবো এইখান থেকে, এই বি পয়েন্ট আর এটার যে লম্ব হ্যাঁ, লম্ব ওইভাবে। দিয়ে ঢালটা বের করবো। আর বি পয়েন্টার স্থানাঙ্ক দেখো -1.5, এটা হচ্ছে 2.5 বি এর স্থানাঙ্ক। আবার তুমি এই রেখাটার ইকুয়েশন এমন ভাবে ধরবা যে হচ্ছে, ধরো তুমি এটা পাইছো, এই যে ইকুয়েশন ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, তাহলে এটার ইকুয়েশন ধরবো আমরা ax প্লাস by প্লাস কে। প্লাস k ইকুয়াল 0। হ্যাঁ। এখন দেখো আমার পয়েন্ট কোনটা বসাইতে হবে, 1, 2, তাহলে 1, 2 থেকে এটা দূরত্ব, 1, 2 থেকে x প্লাস by প্লাস c বা হচ্ছে k ইকুয়াল 0, এটা দূরত্ব হবে 5/2। তাহলে 1, 2 এখানে বসাও, প্লাস a প্লাস 2b প্লাস k ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ বি এর মান তো তুমি পাবা ম্যাথটা করলে, হ্যাঁ। এখান থেকে হ্যাঁ। আসবে 5/2। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, মডুলাস দেবা, ওখান থেকে দুইটা মান পাবা। হুম। ও এরপরে মনে হয় এটা লাস্ট ম্যাথ। এই যে এইটা ম্যাথ দিচ্ছিল এখানে, বলছে বি জিরো বিন্দু হতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বৃত্তের
স্পর্শকের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর সঞ্চারপথ বের করতে হবে। হ্যাঁ, এটা মনে হয় জ্যামিতি দিয়েও করা দিতে পারে। এটা এখানে এরা মানে তোমার অ্যালজেব্রা দিয়ে সলভ করছে। তো বি 0 পয়েন্টটা ধরো এটা, এটা হচ্ছে 0। এখন এখান থেকে বৃত্তের স্পর্শক ধরো একটা র্যান্ডম একটা স্পর্শক নিচ্ছি, এটা এটার উপর লম্ব টানছি, লম্বের পাদবিন্দু হচ্ছে যে পি পয়েন্টটা, এইটার সঞ্চারপথ বের করতে হবে। এখন এখানে কি কি সম্পর্ক আছে এখানে দেখো, এই এই রেখাটা আর এই রেখাটা লম্ব, এইটা একটা সম্পর্ক। আর একটা এই পিটি স্পর্শকের ঢাল, সেটা বের করা যাবে। দেখো এপি পারপেন্ডিকুলার টু হচ্ছে পিটি, তাহলে তুমি এপির যে ঢালটা এটা তো জানো, হ্যাঁ। এম এপি এটা হবে ওয়াই ডিভাইড বাই মাইনাস বি। তাহলে কি এম পিটি কত হবে, মাইনাস এক্স মাইনাস বি ডিভাইড বাই ওয়াই। হ্যাঁ। তার মানে আসতেছে বি মাইনাস এক্স ডিভাইড বাই ওয়াই, এখানে যেটা পাইছে। এখন পিটি স্পর্শকের সমীকরণটা পাবো। তো সমীকরণটা আবার একটা ইয়ে থেকে হবে, সেটা হচ্ছে তোমার এক্স ওয়াই পয়েন্ট, এটা থেকে স্পর্শকের যেটা সমীকরণ, ওইটাতে কি একটা সি, ওই ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি ধরলে সি সমান কি আসে, এ ইন্টু কি আসছে সেখানে, ছবিটা সরে গেছে, এই সি এর মানটা এটা আসে এ ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি হলে সি ইকুয়াল এ রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার আসে। এটা বইয়ে আছে, বই দেখছো না হুম। এই প্রমাণটা? হ্যাঁ। তো সি এর জায়গায় ওটা বসাইছি। আর এখানে যেহেতু এক্স ওয়াই ছোটতে ধরছি, এটা একটা পয়েন্ট, ওই জন্য ভেরিয়েবল গুলো ডিফাইন করার জন্য বড় হাতের ওয়াই আর এক্স ইউজ করছে। এখন এটা যেহেতু পি এক্স ওয়াই বিন্দুগামী, তাহলে এক্স আর ওয়াই পয়েন্টটা ওয়াই আর এক্স এক্স ওয়াই জায়গায় বসাই দাও, বসাই দিলে এটা আসতেছে। এখন এম এর মান তো আমরা জানি যে এটা পি মাইনাস এক্স বাই ওয়াই, ওটা বসাই দিছে, দিয়ে এটা ক্যালকুলেশন করছে, করলে হচ্ছে এক্স আর ওয়াই এর জন্য একটা ইকুয়েশন পাইছো। এখন এক্স ওয়াই যেহেতু পি এর স্থানাঙ্ক, তাহলে পি এর তোমার যে সঞ্চারপথ সমীকরণটা হবে এটা। এটা কি একটা বৃত্ত টাইপের কিছু একটা হবে, বৃত্ত বা উপবৃত্ত। এটা তোমরা হচ্ছে যে কোনো টেসমস বা জিওজেব্রায় বসায় দিয়ে দেখো, এ আর বি এর মান নিতে হবে সেখানে। ধরো এ বি এর মান 1 2 এইভাবে নিতে পারো, নিয়ে বসায় দেখো এটা কি আসে। হ্যাঁ। বুঝছো না এগুলা? হ্যাঁ। বৃত্তের কোনো সমস্যা আছে নাকি? না। এখন তোমরা এরপরে কোনিক চ্যাপ্টারটা পড়ো। কনিক। হ্যাঁ, বৃত্তের সাথে ওটা সম্পর্ক মানে একই ধরনের, বৃত্তের ইকুয়েশনটাকে কনিকের ইকুয়েশন থেকে আসছে না, হ্যাঁ। মানে কনিকের ইকুয়েশনটা মেইনলি এটা। এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এইচ এক্স ওয়াই। এখন এখানে আবার এইচ এর মান 0 হইলে আর এ ইকুয়াল যদি বি হয়, সেক্ষেত্রে কি এটা একটা বৃত্ত হয়। আবার এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তখন হয় হাইপারবোলা। এটার বাংলা মনে হয় পরবিতর, এটা বাংলাটা মনে নেই এখন। তো এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটা যদি লেস দ্যান 0 হয় সেক্ষেত্রে হইতে হবে
এলিপস এস স্কোয়ার মাইনাস এবি এটা যদি ইকুয়াল 0 হয় সেটা হবে হাইপারবোলা প্যারাবোলা। মানে অধিবৃত্ত। হ্যাঁ হাইপারবোলা মানে অধিবৃত্ত। হ্যাঁ হ্যাঁ অধিবৃত্ত। অধিবৃত্ত, এটা অধি, এটা উপ, আর হচ্ছে এটা পরা। আবার এখান থেকে এখানে একটা তোমার ডিটারমিনেন্ট পাওয়া যায়। এখানে হচ্ছে এ এইচ জি, এইচ জি, বি এফ, এখানে এফ, এখানে হবে সি। এখন এটা যদি আবার 0 হয়ে যায়, প্রথমে এটা চেক করবো। এটা যদি নট ইকুয়াল 0 হয় সেক্ষেত্রে এই কেসগুলো আসবে। আর এইটা যদি ইকুয়াল 0 হয় সেক্ষেত্রে পাবো এক জোড়া সরল রেখা, মানে হচ্ছে প্যারালাল লাইন। প্যারালাল না, পেয়ার অফ স্ট্রেট লাইন। মানে দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা যদি গুণ করে দাও তাহলে কি একটা দ্বিঘাত সমীকরণ পাবো এক্স ওয়াই এর। যেমন এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এটা যদি স্কোয়ার করে দাও তাহলে একটা এরকম দ্বিঘাত সমীকরণ পাবো না? হ্যাঁ। তো ওইখান থেকে আর কি দুইটা সরলরেখার সমীকরণ এই সেম ইকুয়েশন দিয়ে বের করা যাবে, মানে সেম ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে স্ট্রেট লাইন হবে অথবা এই এই চারটার মধ্যে যে কোনোটা হবে। তো ওই চ্যাপ্টারটা পরে যাচ্ছে ওই জন্য। আচ্ছা এরপরে কবে পড়বা, বা হচ্ছে কালকে যদি দিনের সময় হয় ওটা জানাই দিও তাইলে। আচ্ছা।